এখন আমাদের শামসারগঞ্জ ফারাক্কা সাইড এই লোকসভা সিটের মধ্যে, দক্ষিণ মালদা লোকসভা সিটের মধ্যে, এখানে বড় সমস্যা আছে জলের সাপ্লাই। গরিব লোকরা অনেক গ্রামে জল পায় না, আর টিউবওয়েলের জল মানে গ্রাউন্ড ওয়াটার ঠিকভাবে পাচ্ছে না। এখানের প্রয়োজন আছে একটা পাম্পিং স্টেশন নদীর কাছ থেকে নিতে হবে, যেমন আমাদের মালদা সাইডে আছে কয়েকটা জায়গাতে, যেমন বৈষম্যনগরে আছে বিরাট বড় পাম্পিং স্টেশন। এটা পিএইচই এর কাজ। তো এখানে আমি জানি না কেন শাসক দল বা কেন এখানে একটা বানাচ্ছে না, কারণ এটা ফারাক্কা এবং শামসারগঞ্জ এবং দুলিয়ান টাউন, এগুলো বিরাট প্রবলেম হয়ে গেছে। কেউ দেখছে না, কোনো সরকার দেখছে না। এটা আমার একটা বিরাট বড় কাজ। আমি লড়াই করব যাতে এখানে জল হয়ে যায়, একটা জলের প্রকল্প না, জলের প্রোগ্রাম হয়ে যায় এখানে। আরেকটা সমস্যা হচ্ছে, সবাই জানে এটা মালদা মুর্শিদাবাদের, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। আমাদের ইউপিএ সরকার যখন ছিল, ইউপিএ 1 ইউপিএ 2, ডালুবাবু প্রচণ্ড টাকা এনেছে ফারাক্কা, শামসারগঞ্জ এবং মালদার বৈষম্যনগর, মোথাবাড়ি, মানিকচাক, ভুতনি, প্রচণ্ড প্রায় 300 কোটি টাকা অবধি উনি আনতে পেরেছেন। কিন্তু দুঃখ কথা হচ্ছে যে 2014 সালের পরে যখন বিজেপি সরকার এসছে, ওদের পলিসি চেঞ্জ হয়ে গেছে। ওরা বলছে যে এই গঙ্গা পাটটা ফারাক্কা 40 কিলোমিটার আপস্ট্রিম, 80 কিলোমিটার ডাউনস্ট্রিম, যে ইউপিএ দেখতো, কেন্দ্র সরকার দেখতো, মনমোহন সরকার দেখতো, বিজেপি সরকারের পলিসি হচ্ছে আমরা দেখব না, এটা রাজ্য সরকারের পলিসি। রাজ্য সরকার দেখতে হবে। রাজ্য সরকার বলছে আমার কাছে টাকা নেই। রাজ্য সরকার উল্টো কী করছে, ওই মাটির বস্তা দিচ্ছে। মাটির বস্তার কোনো কাজ নয়। এটা আমার কথা নয়, এটা গ্রামবাসীর কথা। ওয়াশ আউট হয়ে যায় 6 মাসের মধ্যে, গঙ্গা ওইগুলো বস্তাকে তুলে দেয়। তো কোনো কাজ হলো না। পাবলিক বলছে আমরা পাথরের কাজ চাই, আমরা পার্মানেন্ট কাজ চাই, বড় কাজ, ড্রেজিং যদি হয় বা পাথর, বড় পাথর, বড় স্টোন, বড় ইট, ওইগুলো কাজ চাই। সেগুলো কেউ দিচ্ছে না। কেন্দ্র সরকার তো হাল ছেড়ে দিয়েছে, আর রাজ্য সরকার ওইগুলো কাটমানি নিয়ে বস্তা দিচ্ছে, আর বস্তা ওয়াশ আউট হচ্ছে। তো এইগুলো কোনো কাজই হচ্ছে না। আমাদের সরকার যদি আসে, কথা দিচ্ছি এগুলো কাজ আমি করব, দেখব। দেখেছি এর আগে যখন আমি বিধায়ক ছিলাম, কিছু কাজ ডালবাবু সহযোগিতা কেন্দ্র সরকার আমাদের ছিল, আমরা অনেক এগুলো কাজ করতে পেরেছি। আচ্ছা, দক্ষিণ মালদা লোকসভায় কর্মসংস্থান যারা বেকার রয়েছে তাদের জন্য আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? আমাদের যেগুলো যেমন বিড়ি ওয়ার্কাররা যারা আছে, তাদের অবস্থা খুবই খারাপ। আগে কেন্দ্র সরকার, রাজ্য সরকার কিছু সহযোগিতা দিত। আজকাল যেমন ওই যে শ্রমিকদের একটা বিড়ি কার্ড হতো, ওই বিড়ি কার্ডের জন্য ওরা বিভিন্ন ফ্যাসিলিটি পেত, যেমন হসপিটাল যেতে ওরা অনেক ডক্টর ফ্যাসিলিটি পেত, মেডিকেল ফ্যাসিলিটি পেত, বাড়ির কিছু ফ্যাসিলিটি পেত, মানে বাড়ির স্কিম ছিল, প্রকল্পনা ছিল। এগুলো সব বন্ধ হয়ে গেছে। কেন্দ্র সরকার একদম বাতিল করেছে এগুলো স্কিম, কেউ দেখছে না। আমি যে শুনেছি যে ফারাক্কার যে শ্রমিক হসপিটালে মাত্র একটা ডক্টর আছে, আর কেউ নেই, একদম ফাঁকা। তো এগুলো শ্রমিকরা কোথায় যাবে? মানে এগুলো যখন ওদের শরীর খারাপ হবে, এদের সমস্যা হবে, এরা ওদের জায়গা যাবে। তো কোনো সরকার দেখছে না, কোনো সরকার চিন্তা করছে না। এটা খুবই দুঃখিত ব্যাপার। আর বেশিরভাগ আমাদের দক্ষিণ মালদার সিটে অনেকরা মালদার রেকর্ড লোক বাইরে যায়, অন্য রাজ্যকে যেতে হয়, কারণ আমাদের রাজ্যতে, আমাদের মালদাতে, মুর্শিদাবাদে কোনো ফ্যাক্টরি নেই, কোনো জায়গা নেই, কাজ করার জায়গা নেই যে এখানে যুবক মেয়েরা যেতে পারে। আমরা জানি যে কেন্দ্র সরকার, মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছে 2 কোটি চাকরি বছরে, তার মানে 20 কোটি চাকরি, কিন্তু ছেলে মেয়েরা একটা চাকরিও দেখতে পারেনি, কোনো কাজ হয়নি, কারোর কাজ হয়নি। আমার একটা বড় লড়াই হবে তারাপুর হসপিটাল নিয়ে, শ্রমিকদের হসপিটাল নিয়ে, যাতে কিছু ডক্টর, নার্স, যাতে ভালো সার্ভিস আবার পাওয়া যায় শ্রমিকদের। এটা আমার একটা বড় প্রচেষ্টা হবে। আরেকটা বড় প্রচেষ্টা হবে যে কি বলি, রাহুল গান্ধীর এবং আমাদের কংগ্রেসের যে প্রকল্পনা ছেড়েছেন, যে 33 লক্ষ চাকরি, যদি আমাদের সরকার আসে, অবশ্যই আমরা এগুলো বাংলাতে, মালদাতে আমরা যদি পাওয়ার আসে আমরা করব। আর তাছাড়া আমাদের মা বোনদের জন্য
যে একটা প্রকল্পনে যে কংগ্রেস ছেড়েছে 1 লক্ষ টাকা বছরে গরিব মা বোনদের জন্য, তার মানে 8,333 টাকা গরিব মা বোনদের জন্য। আরও বিভিন্ন প্রকল্প আছে যে ন্যায় প্রকল্পনে যে আমাদের কংগ্রেস জাতীয় কংগ্রেস ছেড়েছেন, এগুলো আমরা লিফলেট দিচ্ছি, বিভিন্ন গ্রামে প্রচার করছি যাতে মানুষ বুঝতে পারে যে কংগ্রেস হচ্ছে একটা সেবার দল, কংগ্রেস হচ্ছে একটা উন্নয়নের দল। আচ্ছা, আপনার নাম? ঈশা খান চৌধুরী, প্রাক্তন এমএলএ দুবার এবং এবার লোকসভা জাতীয় কংগ্রেস জোটের প্রার্থী।